আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই কৃষি সংবাদে। আজকের চ্যানেল আই কৃষি সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন সংকট কাটেনি, নতুন করে দাম বাড়ানোর আশঙ্কা করছেন খুচরা বিক্রেতারা। শীতকালীন সবজির বাজারে স্বস্তি মিললেও অস্বস্তি চালের বাজারে। শুধু খুচরা বাজারে অভিযান না চালিয়ে চালের মিলগুলোতে নজরদারি করার দাবি জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। বাড়ছে সব ধরনের মাছ এবং মুরগির দামও। রাজীব বেগের রিপোর্ট। আমনের ভরা মৌসুমে পুরোদমে বাজারে আসছে নতুন ধানের চাল। এ সময়ে চালের দাম কম থাকার কথা থাকলেও প্রায় সব ধরনের চালের দাম বেড়ে চলেছে। মিনিকেট ৮০ এবং নাদির শাইল চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। বাড়তি বিয়ার ২৮ চালের দামও। এক মাস আগে যে মিনিকেট কিনতাম ৬৮-৭০, এখন মোকামি কিন্তু আপনার ৭৮-৭৬, আমাকে ব্যস্ত হয় ৮০ টাকা। আর নাদির শাইলও প্রায় সেম এরকমই দাম। এই দামটা মানে একদম এটা আপনার মিল মালিকরা সিন্ডিকেটটা করতেছে। দাম বেশি, আমাদের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে, যেটা ইনকাম আছে তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। গত ৯ ডিসেম্বর সয়াবিনের দাম কেজি প্রতি ৮ টাকা বাড়ানো হলেও রাজধানীতে পুরোপুরি স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিনের বাজার। বিক্রেতারা বলছেন নতুন করে দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এটা মনে হয় যত সম্ভব আগামী আরও কিছু দাম বাড়ার লাগে আটকে রাখছে মালগুলা। কোম্পানির যদি ৫ কার্টন অর্ডার দেয় এক কার্টন তো আমাদের ১ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। মাছের বাজারও চড়া, বেড়েছে ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম। ৫০ টাকা কেজিতে ৬০ টাকা কেজিতে বাড়তি কারণ হইল বাড়ার কারণ হয়েছে বিলঞ্চলের মাছ মনে করেন পাওয়া যাইতেছে না। গরুর মাংসের দাম নতুন করে না বাড়লেও ঊর্ধ্বমুখী মুরগির দাম। গত ১-১.৫ মাস আগে যে মুরগি ৩০০ ছিল, ২৯০ ছিল, এখন সেটা ৪০-৫০। টমেটো, গাজর সহ শীতকালীন বেশ কিছু সবজির দাম কমেছে। বেড়েছে পটল ও বরবটির দাম। খানিকটা বেড়েছে দেশি পেঁয়াজের দামও। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবছর বোরো বীজতলার ফলন নিয়ে খুশি খুলনার প্রান্তিক কৃষক। মৌসুমের শেষ দিকে তীব্র শীতে সামান্য ফলন কম হলেও সর্বোপরি বোরো বীজতলা নিয়ে খুশি তারা। ভালো ফলনের আশায় বীজতলা পলিথিন দিয়ে ঢাকা সহ নানা কৌশল ব্যবহার করার পাশাপাশি বীজতলার ছত্রাকনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন দানিয়েল সুজিত বোস। খুলনায় এবার বোরো বীজতলায় আশানুরূপ ফলন হয়েছে। গত কয়েকদিনে দক্ষিণাঞ্চলে অতিরিক্ত কুয়াশা ও তাপমাত্রা কমে যাওয়ায় কৃষক বীজতলা রক্ষায় নানা কৌশল ব্যবহার করছেন। ফলে তেমন কোনো ক্ষতি হয়নি বীজতলা চারাগুলোতে। আমি যে প্রথম ৫ কেজি কিনেছিলাম, তাতে ফেলাইছি, সে ভাত খুব ভালো হয়েছে। পরবর্তীতে আর যে ৪ কেজি ফেলাইছি সেটাও ভালো হয়েছে। বীজ ফেলাইছি ৮ কেজি, বিঘায় ২ কেজি। সে থাকলে থাকবে, না থাকলে না থাকবে। পাতা ফেলাতে হবে, বাসা দিতে হবে। চলমান শৈত্যপ্রবাহের এমন প্রকোপে ভালো ফসল উৎপাদনের জন্য নানা পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। ৩০০ হেক্টর জমিতে বীজতলা তৈরি সম্পন্ন হয়েছে এবং অন্যান্য কার্যক্রম চলতেছে। ইতিমধ্যে কৃষকরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করছে। আশা করা যায় আগামী সপ্তাহ থেকেই কৃষকরা ধান রোপণ শুরু করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় ৩৩৭০ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছিল, যা ৮৬% অর্জিত হয়েছে। এক্ষেত্রে আমরা শীতের অতিরিক্ত শৈত্য থেকে রক্ষার জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি। যেমন অতিরিক্ত শীত হলে পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছি রাতের বেলায়। তারপরে আমরা বিকেল বেলায় পানি রাখার জন্য পরামর্শ দিচ্ছি এবং সকালে পানিটা বের করে দিয়ে আবার বিকেল বেলায় আবার নতুন পানি দেওয়ার পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষক এবার লাভবান হবেন বলছেন কৃষি সংশ্লিষ্টরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। সরকারের খাদ্য বিভাগের সাথে চুক্তিকৃত চাউল নির্দিষ্ট সময় সরবরাহ নিশ্চিত করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের উপজেলার মহিমাগঞ্জে ৩টি স্বয়ংক্রিয় চাউল কলে অভিযান পরিচালনা করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় মহিমাগঞ্জের RRSR অটো রাইস মিল নামে 2টি কারখানা এবং তাদের গুদামে অভিযান পরিচালনা করা হয়। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।